পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড়পোকার কামড় আর এরকম করে যাচ্ছে আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলেছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হও বলে। তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না। অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমার মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা কোয়েলটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়। কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু তখন ওর জন্য আমার পাঠটা খারাপ হয়ে যাচ্ছিল, ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছে, ওই জাজমেন্ট করতে গিয়ে ভীষণ মুশকিলে পড়ছিলাম। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এখন আর সব ব্যাপার নেই, এখন শুধু চরিত্র নিয়ে থাকে। ও একশোর মধ্যে এখন নার্ভাস নয়, আমি একশোর মধ্যে এখন নার্ভাস। আমি এর মধ্যে একটা কথা বলবো প্লিজ, ভাগ্যিস বাবা মনে করে দিলেন। নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেবো, কারণ মানে একটা কান্নার সিন, তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন, বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন, তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি, তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন। আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস, সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো। কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস, না না নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড়পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড়পোকার কামড় আর এরকম করে যাচ্ছে আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলেছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হও বলে। তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়া সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়।